আজ কলকাতা হাইকোর্টে 22শে এপ্রিল ফাইনাল রায়দান কি হলো সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন এবং সকলেই কিন্তু কম বেশি জেনে গেছেন। কিন্তু আজকের বিষয়ে আমরা যে ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যেখানে সারা রাজ্য জুড়ে দুর্নীতির অবসান ঘটিয়ে হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। হিউজ সংখ্যক 25,000-এর ওপর ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়ে গেছে। সকলে যখন ন্যায় বিচারের জন্য আনন্দে উচ্ছ্বসিত, সকল ক্যান্ডিডেট যেখানে আপ্লুত, তারা রাস্তা থেকে উঠে আবার তারা তাদের ন্যায্য চাকরি ফিরে পাবে, দুর্নীতির অবসান ঘটবে, ঠিক সেই রকম সময়ই কিন্তু সরকার অর্থাৎ এসএসসি বোর্ড কি ভাবছে এবং এসএসসি চেয়ারম্যান সাংবাদিকদের ডেকে কি জানাচ্ছেন সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই এপিসোডে আমি কিছু বলবো না, আপনারা নিজ কানে নিজ চোখেই দেখুন পর্ষদ সভাপতি কি বলতে চাইছেন এবং তার দ্বারা কোন ইঙ্গিতটা তিনি দিচ্ছেন, ন্যায় বিচারের জন্য নাকি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য, অপরাধীদেরকে যোগ্য শাস্তি দেওয়ার সাপোর্টার নাকি অপরাধীদের বাঁচাতে চাইছেন, কোন দিকটাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন, আগামী দিনের চিন্তাভাবনা পর্ষদ সভাপতির কোন দিকে এগোচ্ছে, পর্ষদ কোন দিকে এগোচ্ছে, ক্যান্ডিডেটদের চাকরির সম্ভাবনা কতটা এবং এই রায়কে পর্ষদ কতটা মান্যতা দিচ্ছে, আদৌ তারা এই রায়ে খুশি কিনা, সমস্ত বিষয়টি কিন্তু আজকে আপনারা দেখতে পেয়ে যাবেন, আপনারা নিজ কানে শুনতে পাবেন। আমরা নেক্সট এপিসোডে আজকে অর্থাৎ 22শে এপ্রিল 2024 এসএলএসটি 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি যে ফাইনাল রায়দান হলো, যে ঐতিহাসিক রায়দান হলো, সেখান থেকে কি কি তথ্য উঠে এলো, বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ কি কি নির্দেশ দিল এবং আগামী দিনে কিভাবে রিক্রুটমেন্ট করতে চাইছে, কি কি রিক্রুটমেন্ট নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু অ্যানালিসিস করে আপনাদের সামনে উপস্থাপন করব নেক্সট এপিসোডে। তার কাজ কিন্তু খুব দ্রুততার সঙ্গেই চলছে, আপনারা একটু ধৈর্য সহকারে আজকের ভিডিও দেখুন এবং সেই ভিডিওর জন্য অপেক্ষা করুন, সঠিক সময়ে কিন্তু সেই এপিসোড এসে যাবে। আপাতত আজকে আপনারা পর্ষদ সভাপতি এ ব্যাপারে কী মন্তব্য করছেন, কী চিন্তাভাবনা নিচ্ছেন, আগাম কী পদক্ষেপ নিচ্ছেন, কেননা যেখানে হাইকোর্টের বিচারপতি সরাসরি নিয়োগ করতে বলেছেন, অর্থাৎ সমগ্র প্যানেলটা বাতিল করে নতুন করে নিয়োগ করতে বলছেন এবং কোন দিক থেকে নিয়োগ করতে বলছেন সেটা পরবর্তী এপিসোডে আমরা খুব শীঘ্রই ডিটেলস আলোচনায় নিয়ে আসছি। সেই জায়গা থেকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে উনি কি বলছেন সেগুলো একটু আপনারা নিজে কানে শুনে নিন। তার আগে অবশ্যই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, প্রয়োজনের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে বা পুরনো ক্যান্ডিডেট হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন। চলুন আজ আপাতত এই পর্যন্তই, আপনারা নিজে কানে শুনুন পর্ষদ সভাপতি কী বলছেন এবং পরবর্তী নেক্সট এপিসোডে আমরা ডিটেলস আলোচনা নিয়ে আসছি। ধন্যবাদ। কলকাতা হাইকোর্টের এবং সেই বেঞ্চ আজকে রায় দিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছেন। তা আমার আগে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে, প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। কি গ্রাউন্ডে কেন কিভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। তার একটা কারণ আমরা আলোচনা করতেই পারি, আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই এর দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় 1.5 বছর অনুসন্ধান চলেছে এবং এই 1.5 বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা কম বেশি 5,000 জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন বা তাদের বক্তব্য ছিল যে এই 5,000 জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি। ফলে 5,000 জনের ব্যাপারে কোর্টে এর আগেও 5,000 জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই
আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন। তা কিন্তু এবারে যেটা ঘটলো যে ওইটাতে অভিযোগ ছিল, সুনির্দিষ্ট অভিযোগ ছিল, সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন। আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম। এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন। কিন্তু বাকি যে ওই প্রায় 24,000 এবং তার থেকে 5,000 বাদ দিয়ে যে বাকি 19,000 তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়, যে যেহেতু 5,000 জনের ব্যাপারে অভিযোগ আপাত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআই এর রিপোর্ট থেকে, ভিত্তিতে যেহেতু 24,000 জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। এটাই আমার আজকের বলবার উদ্দেশ্য, প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য।